দর্শকবৃন্দু, 2025 সালে যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে, সেই 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্প কী নতুন প্রকল্প চালু হলো সেটি একটু দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কৃষি অবকাঠামো তহবিল প্রাপ্তি প্রক্রিয়া এবং পৃথক আবেদনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি, খামারের যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা, কেসিসি কৃষি, কৃষক বন্ধু, বাংলা কৃষি সেচ যোজনা, বিকেএসওয়াই এর অধীনে ড্রিপ এবং স্প্রিংকলার সেচ ব্যবস্থার জন্য আর্থিক সহায়তা নিবন্ধন এবং অনুমোদন। এটা কিন্তু নতুন প্রকল্প চালু হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন কেসিসি আরডি, তাই মেধাশ্রী সমস্তগুলো আছে, কিন্তু এখানে 3টি প্রকল্প নতুন চালু হয়েছে। 3টি প্রকল্প হচ্ছে কি কৃষি অবকাঠামো তহবিল প্রাপ্তি প্রক্রিয়া এবং পৃথক আবেদনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি। আর 2 নম্বরটি হচ্ছে খামারের যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা। 3 নম্বরে চালু হয়েছে, যেহেতু এই বছরে 3টি প্রকল্প চালু হয়েছে, তাই 3 নম্বর প্রকল্পটি হচ্ছে বাংলা কৃষি সেচ যোজনা বিকেএসওয়াই এর অধীনে ড্রিপ এবং স্প্রিংকলার সেচ ব্যবস্থার জন্য আর্থিক সহায়তা নিবন্ধন এবং অনুমোদন। এই প্রকল্প 3টি এবার নতুন কিন্তু চালু হয়েছে। যে সমস্ত কৃষকরা এবং যে সমস্ত সুবিধাভোগীরা এই সমস্ত প্রকল্পে আবেদন করতে চান, অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। তা আমি একটু বিস্তারিত, যেমন ধরুন কৃষি অবকাঠামো তহবিল প্রাপ্তি প্রক্রিয়া এবং পৃথক আবেদনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি, এই প্রকল্পে যারা আবেদন করবেন এখানে কিন্তু আপনারা 3% সুদের হারে কিছু লোন পেয়ে যাবেন। অর্থাৎ যাদের 2 কোটি টাকারও বেশি লোন নেওয়া রয়েছে তারা কিন্তু শুধুমাত্র 2 কোটি টাকার এই সুদ প্রদান করবেন, বাকি টাকার সুদ প্রদান না করলেও হবে। ঠিক আছে, এটা কিন্তু সরকারি নির্দেশ অনুযায়ী এটা করা হয়েছে। তারপর খামারের যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা, অর্থাৎ আপনারা আগে যেভাবে যেমন সেকশন পাইপ, মোটর, স্প্রে মেশিন, আপনারা বিভিন্ন ধরনের যে সমস্ত যন্ত্রপাতিগুলো ক্রয় করেছিলেন সেই সমস্ত যন্ত্রপাতি আপনারা 50% ছাড় দিয়ে কিন্তু কিনেছিলেন। ঠিক আছে, তো এবার থেকে আপনারা যদি কিনেন সেটা কিন্তু দুয়ারে সরকারে জমা করলে কিন্তু আপনারা সেটা ক্রয় করতে পারবেন। আগে যেমন আপনারা দালাল বা এজেন্সি বা ডিলারের মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় করেছিলেন সরকারিভাবে, কিন্তু এখন আপনারা সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে সেটা জমা করতে পারবেন এবং আপনাদের আবেদনটি তাড়াতাড়ি মঞ্জুর করা হবে। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন বাংলার কৃষি সেচ যোজনা। বন্ধুরা, যদি আমরা বাংলার কৃষি সেচ যোজনা প্রকল্পটিতে একটু দেখি, তাহলে সেখানে দেখতে পাচ্ছেন এই প্রকল্পটা কি, কেন এই প্রকল্পটি চালু হয়েছে। এই প্রকল্পটি হচ্ছে, এটি বাংলার কৃষি সেচ যোজনা প্রকল্প সময়মতো জলের পরিমিত ব্যবহার সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও আধুনিক পদ্ধতিতে জল সঠিক মাত্রায় ব্যবহার করা এবং প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বিন্দু সেচ এবং ফোয়ারা সেচ সমন্বিত ক্ষুদ্র সেচ ব্যবস্থার যন্ত্রাদি বিনামূল্যে জিএসটি ব্যতীত পেতে পারেন। কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে? পশ্চিমবঙ্গের অধিবাসী যে কোনো ক্ষুদ্র ও প্রান্তিক চাষি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। কী নথি লাগবে? জমির পর্চা, আরওআর এর স্বপ্রত্যায়িত ফটোকপি, আধার কার্ডের স্বপ্রত্যায়িত ফটোকপি, ভোটার কার্ডের ফটোকপি ঐচ্ছিক, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেবলমাত্র আবেদনকারীর নাম থাকতে হবে এবং ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ঠিকানা, আইএফসি কোড সহ অন্যান্য দরকারি তথ্য সমন্বিত পৃষ্ঠার স্বপ্রত্যায়িত ফটোকপি, ব্যাংকের সঙ্গে যুক্ত লিঙ্ক মোবাইল নম্বর, আবেদনকারীর বর্তমান একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো। যোগাযোগ আপনাদের করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষি দপ্তরের কাউন্টারে সংশ্লিষ্ট ব্লক সহকারী কৃষি অধিকর্তাকরণের আওতায়। তো আপনারা বুঝতে পারলেন এই সমস্ত যে প্রকল্পগুলো চালু হয়েছে, এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু আপনারা এবার থেকে দুয়ারে সরকারে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কিছু জানার জন্য।